আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মুবারক ও শুভ সকাল। আজকে আমার ভিডিওটা হচ্ছে মূলত আপনার 8 বছরের শিশু আসিয়া দর্শনের বিষয়টা আমি দু একটা কথা বলবো। আমি বেশ কিছুদিন আগে পোশাক যে দায়ী নয় দর্শনের জন্য একটা পোস্ট করছিলাম আমার পেজে। তো বিশেষ করে মেয়েদের ব্রার বিষয়টা নিয়ে আমি করলাম যে অনেক মেয়েরা কারণবশত বা কারণ অকারণে দেখা যাচ্ছে আপনার জামার উপর দিয়ে একটা ব্রা দেখা যাচ্ছে, এটা নিয়ে মানুষের অনেক অভিযোগ। তো এটা নিয়ে মূলত আমি পোস্ট করছিলাম। তো ওই পোস্টটা করার পরে যেটা হয়েছিল, ম্যাক্সিমাম ছেলে এবং কিছু মেয়ে আমাকে আমার ফ্যামিলিকে সহ মানে ছোটো করতে একটু দ্বিধাবোধ করে নাই। তো আমি পরিশেষে এটা বলছিলাম যে পোশাক যত সুন্দর পরবা বা নিজেকে যত হেফাজত করবা, ঠিক আল্লাহ আমাদেরকে এভাবে হেফাজত করবে, একটা কথা বলছিলাম আমি। কিন্তু আমার ওই কথাগুলো মূল্য নাই, মূল্য হচ্ছে যে আমি যে আগে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো আসলে তাদের কাছে খুব খারাপ লাগছিল। তো এখন এই যে আপনার পরশুদিন মাগুরাতে 8 বছরের আসিয়া যে আপনার দর্শন হলো, জাস্ট বয়সটা হিসাব করেন 8 বছর। তা আবার আমরা পরশুদিন থেকে শুনতেছিলাম যে এটা দর্শন দুজনে দর্শন করছে, কিন্তু কালকে পরশনে আপনার রিপোর্ট যেটা আসতেছে দর্শন করছে 3 জনে। এখন নর্মালি একটা অ্যাডাল্ট মেয়ের সাথে যদি আপনার 2-3 জন মিলে শারীরিক সম্পর্ক করে, তো ওই মেয়েটার পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেখানে আপনার 8 বছরের একটা শিশু, এখন তো আসলে আমি শিশু বলবো না, উনি নারী, মানে 8 বছরের আসিয়া হচ্ছে একজন নারী, তাই না? নারী না হলে তো তাকে দর্শন হতে হতো না। সে কোন পোশাকের জন্য দর্শন হয়েছে একটু বলবেন আমাকে? তার পোশাকের মধ্যে কি এমন খারাপ ছিল যে তার বোনজামাই, তার বোনজামাইয়ের বাপ সহ এবং তার আরেকটা ছেলে, ওটার নামটা কেন আসে নাই রিপোর্টে, তো এই 3 জন মিলে তাকে দর্শন করলো। তার কি কোন পোশাকের জন্য আপনি দায়ী করবেন? আপনার 2012 সালে বা 13 সালের দিকে আপনার নোয়াখালী সুবর্ণচরে আপনার 7 বছরের পূর্ণিমা দর্শন হয়েছিল। 7 থেকে 8 জন তাকে মিলে দর্শন করছিল। তখন পূর্ণিমার মা বলছিল যে বাবা তোমরা একজন একজন যাও। তো আপনার তখন পূর্ণিমার মা বলছিল বাবা একজন একজন যাও, আমার মেয়েটা ছোট, সে পারবে না। তখন তার কোন পোশাকের জন্য দায়ী ছিল একটু বলতে পারবেন? আসলে আমরা কিছু হইতেই পোশাকটাকে খুব বেশি দায়ী করে ফেলি। হ্যাঁ, আমরা জানি ইসলাম পোশাকের একটা স্বাধীনতা দিছে, দেন মেয়েদেরকে হিজাব বোরকা পরতে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই সাথে যে আমাদের তো দৃষ্টিভঙ্গি বদলাতে বলছে, আমাদের দৃষ্টিভঙ্গির পর্দা কথা বলছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। তাহলে আপনারা কেন বারবার পোশাকের জন্য আপনারা বলেন যে পোশাকের জন্য দায়ী হয়? এই যে মনে করেন, তো এই যে মনে করেন পোশাক পোশাক করেন, পোশাকটা আসলে কখনো দায়ী করবেন না। আমাদের দৃষ্টিভঙ্গি আসলে খুব খারাপ জিনিস। আমাদের চরিত্র বৈশিষ্ট্য, আমাদের চাহিদা, আমাদের খুব এগুলো খুব খারাপ জিনিস। আমি সব পুরুষকে বলতেছি না, সব পুরুষ তার দর্শন করে না, কারণ সব পুরুষ যদি দর্শন করতো তাহলে পৃথিবীতে কোনো মেয়েই আপনার সুরক্ষা থাকতো না। কিন্তু ওদেরকে আপনি পুরুষ বলতে পারবেন না। যারা আসিয়ার মতো 8 বছরের মেয়েকে 2-3 জন মিলে দর্শন করে, তাদেরকে আপনি কি পুরুষের কাতারে আনতে পারবেন? ওদেরকে আপনি কাপুরুষ বলবেন? এখন সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেক মেয়ে পোস্ট করতেছেন পুরুষ জাতি। আরে বাবা, পুরুষ জাতি তোমার বাপ, তোমার ভাই, তোমার স্বামী। তো পুরুষ জাতিকে তুমি দায়ী করতে পারো না এটার জন্য। এটার জন্য পুরুষ জাতিকে তুমি দায়ী করতে পারো না। তো এখন পুরুষ জাতিকে আমরা না বলি, আমরা পুরুষ নামে কিছু কাপুরুষ আছে, তাদের আমরা বিচারটা যারা সূক্ষ্ম হয়। আপনার একটা জিনিস, আরেকটা প্রশ্ন থাকছে আমার, যে কিছুদিন আগে শাহবাগে নাকি কোথায় বিড়ি খাওয়া নিয়ে একটা আন্দোলন করলো। তো আজকে তারা কোথায়? আজকে তারা কেন কোনো আন্দোলন আসতেছে না?
তারা কেন কোনো প্রকার আন্দোলন করতেছে না আসিয়ার জন্য? তারা আন্দোলন করবে না, কারণ তারা চায় যে মেয়েরা পণ্য হিসেবে রাস্তায় বেরোক, তারা এটাই চাই। যাই হোক, এখন আসিয়ার দর্শনের যে মোটিভটা আমরা দেখতেছি বা আমরা চোখের সামনে পাচ্ছি, আমরা কি পারি না সবাই মিলে দর্শনের বিচারটাকে নিয়ে কঠোর হইতে? আমরা সবাই মিলে, সবাই তো সব জায়গা থেকে আন্দোলন করতেছে, আমরা দেখতেছি। তো আমাদের উচিত, সকল মা বোন বাপ ভাই সকলের উচিত একসাথে দর্শনের যে বিচার, ইসলাম যেটাকে বলে, আপনার প্রকাশ্য পাথর নিক্ষেপ বা তার লিঙ্গর যে একটা পাওয়ার আছে এটা নষ্ট করে ফেলা, মানে পুরুষত্ব নষ্ট করে ফেলা, একটা জায়গায় ইসলামের কোরআনের বিধান আছে। তো আমাদের উচিত এই আইনটা যেন সফল হয় ওটা নিয়ে যুদ্ধ করা। কারণ যতদিন পর্যন্ত না আমাদের দেশে সঠিক বিচার হবে না, আইনের প্রয়োগ হবে না, ততদিন পর্যন্ত আমাদের এখানে বাংলাদেশের দর্শন কোন হাজারের হাজার কিছুই কমবে না। সো আমার মনে হয় আমাদেরকে আগে বিচার বিভাগটাকে আগে সঠিক করতে হবে। দেন দেশের আইন ঠিক আছে, কিন্তু আইনের যে প্রভাব, যেটা আইনের যে অপব্যবহার, ওটা বন্ধ করতে হবে, বন্ধ করে একটা বিচার আওতায় আনতে হবে।